আজকে তোমাদের সাথে অসাধারণ স্বাদের একটা শীতের স্যুপের রেসিপি চলো শেয়ার করা যাক, যেটা হবে খেতেও টেস্টি এবং অনেকটাই হেলদি। তো কীভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তোমরা তার বদলে দিতে পারো হচ্ছে বাটার, তাহলে জিনিসটা আরও বেশি হেলদি হবে। আর যত রকমের সবজি তোমরা পারবে এখানে তোমরা অ্যাড করতে পারো। তো প্রথমে আমি তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে আদা কুচি আর রসুন কুচি। আদা আর রসুন কুচিটা ছোট্টো ছোট্টো করে কেটে আমরা দিয়ে দেবো, কারণ কোনো রকম চাইনিজ খাবার বানাতে গেলে আমাদের আদা আর রসুন কুচিটা কিন্তু মাস্ট দিতেই হয়। তারপর রসুন কুচিটা দেওয়ার পর একটু হালকা নেড়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি যে পেঁয়াজ। তো পেঁয়াজটা তোমরা তোমাদের মতো করে কাটতে পারো, তোমাদের যদি মনে হয় ছোটো করে কাটো অথবা পাতলা করে কাটো, সে তোমাদের উপর ডিপেন্ড করে। তবে পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন মতন হয়ে যাবে, তারপর এখানে অ্যাড করবো যে সবজির মধ্যে আমি এখানে অ্যাড করেছি গাজর, বিট, ক্যাপসিকাম। তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি অ্যাড করতে পারো, মানে তোমরা চাইলে আরও এখান থেকে কোনো সবজি স্কিপও করতে পারো। মানে বিটটা যদি তোমাদের না পছন্দ হয় তোমরা এখানে স্কিপ করতে পারো, কারণ বিট ইউজ করলে তো স্যুপের কালারটাও রেডিশ মতন হয়, লাল লাল হয়ে যাবে। তো তারপর এখানে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি, আর অ্যাড করেছি হচ্ছে নুন। তারপর দিয়ে দিয়েছি চিকেনে মানে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপর চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো মতন করে বেশ ভাজবো। তো ভাজার পর দেখতেই পাচ্ছ বেশ জল ছাড়তে শুরু করেছে। তারপরে এখানে অ্যাড করেছে যে কড়াইশুঁটি। তো এখন তো শীতকাল মানে হচ্ছে কড়াইশুঁটির সিজন, তো এখানে কড়াইশুঁটি অ্যাড করেছি। কড়াইশুঁটি অ্যাড করার পর আবার সেমভাবে ভাজবো। তাছাড়াও এখানে পালং শাক আমি নিয়ে নিয়েছি। তো পালং শাক যেন প্রচণ্ড পরিমাণে একটা হেলদি শাক, তো পালং শাকটা আমরা পরে অ্যাড করব। তো এরপর যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে, এখানে বেশ আমি জল অ্যাড করবো, যতটা পরিমাণে জলের আমরা প্রয়োজন এখানে 2 কাপ মতন জল অ্যাড করেছি। তারপর এটাকে ফুটতে দেবো। যখন ফুটে আসবে তখন আমাদের সেই কেটে রাখা ধুয়ে রাখা পালং শাকটা তারপর দিয়ে দেবো। এখানে আমি সুইট কর্নও অ্যাড করেছি, এখানে তোমরা সুইট কর্নও অ্যাড করবে। এবং সুইট কর্ন ছাড়াও এখানে আমি অ্যাড করেছি হচ্ছে ডিম। তো ডিমটাকে ফেটিয়ে নিয়ে তোমরা অ্যাড করতে পারো, অথবা ডাইরেক্ট আমি যেমন দেবো সেইভাবেও তোমরা কিন্তু ডিমটা দিয়ে দিতে পারো। এটা ফোটার পরেই কিন্তু দিতে হবে, যখন স্যুপটা ফুটতে শুরু করবে তখন যদি তোমাকে পালং শাক বলো, সুইট কর্ন বলো বা এই ডিমের অংশটা সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া বেশ পর তবে সেটা বেশ 5 থেকে 10 মিনিট মতো ফুটবে। এবং একটা জায়গার মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে নিয়েছিলাম। তো লাস্টে এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করব, তাহলে স্যুপটা বেশ থিক হবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারো, তাহলে খুব হেলদি হবে। আর যদি তোমরা অ্যাড করো তাহলে স্যুপটা কিন্তু অনেকটাই থিক হবে।